সবার সামনে শিরিনকে চর মেরে উচিত শিক্ষা দিল পারুল। অবাক হয়ে গেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রুকু গোপালের জন্য কাঁদতে থাকে আর বলতে থাকে, গোপাল আপনাকে কি আমি আর কোনোদিনও খুঁজে পাবো না আমি। এই বলেই রুকু কাঁদতে থাকে আর প্রার্থনা করতে থাকে। ওইদিকে দেখা যাবে গোপাল পারুল সহ সবাই মিলে সেখান দিয়ে হেঁটে যেতে থাকে। হঠাৎ করে রুকু সেখান থেকে নেমে গিয়ে গোপালকে খুঁজতে থাকে আর ভিড়ের মধ্যে দৌড়তে থাকে। হঠাৎ করে গোপালের সঙ্গে ধাক্কা খায় রুকু। তখন রুকু গোপালকে দেখে কান্না করতে থাকে আর গোপাল রুকুকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, রুক্মিণী তুমি? তখন এই রুকু সাথে সাথে গোপালকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। তখন সেখানে থাকা প্রতিটা মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে গোপাল রুকুকে বলতে থাকে, কি ব্যাপার রুকু, তুমি যে চলে আসলে ওদেরকে রেখে? তখনই রুকু আর কিছুই বলতে পারে না, চুপ করে দাঁড়িয়ে পড়ে। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ বৌদিদি তুমি এখানে কি করছো? তুমি ওদের ছেড়ে চলে আসলে কেন? তখন রুকু বলতে থাকে, আসলে পারুল আমি না ওদের সঙ্গে যাইনি, আমি যেতে পারিনি। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পারুল সহ সবাই। তারপরে রুকু সবটা খুলে বলে যে কি করে ও ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল। তারপরেই পারুল বলতে থাকে, থাক বৌদি তুমি না আর হারাবে না, তুমি দাদার হাতটা ধরে তারপরে থাকবে, বুঝতে পেরেছো? তারপরে রুকু বলতে থাকে, জানো তো আমার মনে হয়েছে যে আমি তো হোটেলে অনেক থেকেছি, কিন্তু এই টেন্টে তো আমি থাকিনি, তাই তোমাদের সঙ্গে তাঁবুতে থাকতে আমার কেমন লাগবে সেটাই আমি দেখতে এসেছি। আর আমি তাঁবুতে থাকবো, তাঁবুতে থাকতে কেমন লাগে সেটাও তো আমি জানি না। আর তাছাড়া তোমাদের সবার সঙ্গে এসেছি, আমি ওদের সঙ্গে কেন থাকবো? সেই জন্য না আমি চলে এসেছিলাম আর আমি ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলাম। তখন পারুল বলতে থাকে, থাক বৌদি তুমি না আর কোথাও যাবে না, ঠিক আছে? তারপরেই গোপাল খুশি হয়ে যায় রুকুর এই কথা শুনে আর রানুকে বলতে থাকে, দেখেছো রানু, তোমাকে আমি বলেছিলাম না যে তোমার দিদি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, কোথাও না। তখন এই কথা শুনে রানুও খুব খুশি হয়ে যায় আর পারুল মনে মনে বলতে থাকে, আমি জানি বৌদি তুমি না দাদাকে ছাড়া থাকতে পারোনি, তাই চলে এসেছো। যাক, এখানে এসে অন্তত একটু ভালো তো লাগছে। তখন এই কথা বলে পারুল খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে সবাই মিলে সেখান থেকে তাঁবুতে ফিরে যায়। ওইদিকে দেখা যাবে শিরিনরা তাঁবু খুঁজতে আসে, কিন্তু সেখানে কোনো তাঁবুই পায় না। তারপরে রেশমিকা বলতে থাকে, দূর আমার না ভালো লাগছে না, আমার শরীর একদম ক্লান্ত, এখন আমার কোথাও বসতে হবে, রেস্ট নিতে হবে, আমার না সহ্য হচ্ছে না আর। রায়ান কিছু একটা কর। তখন রায়ান বলতে থাকে, আমি কি করব আমি, এখানে তো কোনো তাঁবু খালি নেই বলছে। তখনই মল্লার বলতে থাকে, রায়ান চল আমরা পারুলদের কাছে যাই, নিশ্চয়ই এতক্ষণে ওরা তাঁবু পেয়ে গেছে, তাই ওদের কাছে গিয়ে আমরা আশ্রয় চাই, ঠিক আমাদেরকে আশ্রয় দেবে। আর তাছাড়া দিদিভাই তো সেখানে রয়েছে। তখন শিরিন বলতে থাকে, না আমি কিছুতেই সেখানে যাব না। তখনই বাকি বন্ধুরা বলতে থাকে, শোন শিরিন, তুই গেলে যা, না গেলে না যা, আমরা পারুলের কাছে যাব, পারুলের কাছে গিয়ে আশ্রয় চাইবো, পারুল ঠিক আমাদের আশ্রয় দেবে। তখনই মল্লার বলতে থাকে, রায়ান চল আমরা পারুলদের কাছে যাই। তখন রায়ান বলতে থাকে, দেখ ওরা যে কোথায় আছে সেটাও তো আমরা জানি না, ওদেরকে বা আমরা কি করে খুঁজে পাবো? তখন মল্লার বলতে থাকে, আচ্ছা দাঁড়া, এখানে লিস্ট আছে তো, লিস্টটা আমি দেখছি পারুলরা কত নাম্বার তাঁবু নিয়েছে। তারপরে এই লিস্টটা ধরেই মল্লার বের করে ফেলে যে পারুলরা কোথায় আছে। তারপরে মল্লার বলতে থাকে, চল এবার চল। তখন সবাই মিলে সেখান থেকে পারুলদের উদ্দেশ্যে রওনা হয়। ওইদিকে দেখা যাবে পারুলরা তাঁবুর ভিতরে গিয়ে নিজেদের ব্যাগপত্র গুছাতে থাকে। তখনই পারুল হঠাৎ করে তাঁবুর বাইরে চলে আসে আর এসেই রায়ানদের দেখে পুরো চমকে যায়, বলতে থাকে, কিরে তোরা এখানে, তোরা না দামি হোটেলে গেলি, সেখানে থাকবি, তাহলে তোরা এখানে কি করছিস? তখনই অভুদয় বলতে থাকে, আসলে পারুল আমরা না হোটেলে কোনো ঘর পাইনি আর তাঁবুও না পাইনি, প্লিজ তোমাদের সঙ্গে আমাদের থাকতে দেবে গো। তখন পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরেই মল্লার বলতে থাকে, হ্যাঁ পারুল আমরা না খুব অসহায় জানো তো, আমরা কোনো তাঁবু পাইনি আর হোটেল ঘরেও আমাদের কোনো ঘর মিলেনি, তাই আমাদের থাকতে দেবে প্লিজ, তোমার কাছে আমি হাত জোর করে বলছি। তখন পারুল অবাক হয়ে যায়। তখন গোপালরা সবাই সেখানে চলে আসে। তখন পারুল হাসতে থাকে আর বলতে থাকে, কি বলছিস কিরপিণ্ডে, তোরা নাকি হোটেল রুমে থাকতে পারিসনি বলে এই তাঁবুতে থাকবি আমাদের সঙ্গে? কি করে থাকবি বলতো? তখন রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে আর শিরিনও। তারপরেই পারুল বলতে থাকে, শোন তোরা আমার মাথা থেকে ছাদটা কেড়ে নিতে পারিস, কিন্তু আমি না তোদের মাথা থেকে ছাদটা কেড়ে নেব না, অবশ্যই থাকতে জায়গা দেব। তখনই গোপাল সেখানে চলে আসে আর রায়ান বলতে থাকে, গোপালদা আমাদের থাকার একটু ব্যবস্থা করে দিন না, আপনাদের সঙ্গে যেভাবে হোক আমরা থাকবো। তখন গোপাল বলতে থাকে, ঠিক আছে। তখনই রুকু বলতে থাকে, তাই তো, ওরা কোথায় থাকবে? ওরা যেহেতু জায়গা পায়নি, গোপাল একটু ব্যবস্থা করে দিন না। তখন গোপাল বলতে থাকে, আচ্ছা দেখছি। আচ্ছা আমাদের তো 3টে তাঁবু, তাই 2টোর মধ্যে আমরা মিল করে থেকে নিচ্ছি আর একটা তাঁবুতে তোমরা বরং থেকে নাও, ঠিক আছে? তখন এই কথা শুনেই রায়ানের বন্ধুরা খুশি হয়ে যায় আর বলতে থাকে, আমরা যেভাবে থাকতে দাও আমরা সেভাবেই থাকতে পারবো। তখনই গোপাল বলতে থাকে, ঠিক আছে দাঁড়াও, আমরা এখনই তাঁবু খালি করে দিচ্ছি। এই বলেই একটা তাঁবু খালি করে দেয়। তারপরে দেখা যাবে সেখান থেকে সব মালপত্র নিয়ে আসে
আর এইদিকে পারুলের মা সহ সবাই মিলে ভিতরে চলে যায়। তখনই টগর বলতে থাকে, আচ্ছা এটা কি হলো? আমরা কেন দুটোতে থাকবো? আমাদের তো এমনিতেই পা ফেলা জায়গা নেই, তার মধ্যে আবার এতগুলো মানুষকে দিদি জায়গা দিয়ে দিল। তখন পারুলের মা বলতে থাকে, টগর তুই চুপ করবি? চুপ কর, জামাইটো এসেছে ওর বন্ধুদের নিয়ে, তুই কেন এরকম করছিস? তখন টগর বলতে থাকে, জামাই? কিসের জামাই? যার ঘরেই নেই তার আবার জামাই? তখনই পারুলের মা বলতে থাকে, টগর চুপ কর তুই। তারপর দেখা যাবে স্যামের পিছনে পড়ে যায় ভাদু। তখনই স্যামের গার্লফ্রেন্ড স্যামকে বলতে থাকে, দেখো তোমাদেরকে মেয়েটা কেমন করে তাকাচ্ছে, আমার না ভালো লাগছে না কিন্তু মেয়ে তাকানি। তখন স্যাম বলতে থাকে, চুপ করো না। তারপর দেখা যাবে টেন্টটা খালি করে দিলেই সবাই মিলে সেই তাঁবুতে ঢুকে যায়। ওইদিকে রায়ান গোপালকে বলতে থাকে, থ্যাংক ইউ গোপালদা। তারপরে পারুলকেও বলতে থাকে, থ্যাংক ইউ। তখনই পারুল বলতে থাকে, শিরিনকে শোন। তখনই শিরিন দাঁড়িয়ে পড়ে। তখন পারুল বলতে থাকে, দেখ খুব তো রোয়াব দেখিয়েছিলি তাই না, আর এখন সে আমার কাছে আসতে হলো তোকে। তুই যে আমার সঙ্গে যে অন্যায়টা করেছিস না, সেটার জন্য তোকে তো শাস্তি পেতে হবেই, তোকে শাস্তি পেতে হতোই, বুঝতে পেরেছিস? যে যেমন কর্ম করবে তার ফল তো তেমনই হবে। তাই দেখ না, তুই আমাকে আমার বাড়িটা ছাড়া করলি, আর এখানে দেখ আমার কাছেই তোকে থাকার জায়গা খুঁজতে হলো। তখন শিরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন পারুল বলতে থাকে, ভগবান না তোরও ভালো চায় আর আমারও ভালো চায়, না হলে দেখ না তোকে সেই পুণ্যের জায়গায় আমার সঙ্গে দেখা করিয়ে দিল। না হলে এখানে ছাড়া যদি অন্য কোথাও তোর সঙ্গে আমার দেখা হতো না, তাহলে এই যে আমার গোবর মাখা হাত, এটা দিয়ে তোকে আমি এমন থাপড়াতাম না যে তোর গাল দুটো দেখলে মানুষ টমেটো ভেবে তরকারিতে দিয়ে দিত ভুল করে। তখন শিরিন হাঁ করে তাকিয়ে থাকে। তখন পারুল বলতে থাকে, ভাগ্যিস তোর সঙ্গে আমার এখানে দেখা হয়েছে, তাই তুই বেঁচে গেলি, বুঝতে পেরেছিস? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রায়ান আর শিরিন। তখনই পারুল বলতে থাকে, দাদা চলো ভিতরে চলো। এই বলেই গোপাল আর পারুল সেখান থেকে চলে যায়। তখন এর শিরিন বলতে থাকে, রায়ান তুই কিছু বললি না, ও আজকেও আমাকে চড় মারতে চাইলো। তখন রায়ান এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে শিরিনের দিকে। অন্যদিকে গোপাল পারুলকে বলতে থাকে, পারুল বোন মাথাটা ঠান্ডা কর। তখন পারুল বলতে থাকে, দাদা আমার মাথাটা ঠান্ডা আছে, না হলে ওকে আমি এমন চড় মারতাম না। ওকে দেখে আমার রক্তটা না একদম গরম হয়ে গেছে, ইচ্ছে করছিল উচিত শিক্ষা দেই। ওই যে ছবিগুলো পাঠিয়েছে দাদুর কাছে সেটা আমি ভালো করে জানি আমি আমার কেরিয়ার আমার সব কিছু নষ্ট করে দিয়েছে। তারপরেও যে ওকে আমি কিছু বলিনি সেটাই ওর ভাগ্য। তখনই দেখা যাবে পারুলের মা পারুলকে বলতে থাকে, পারুল ভিতরে আয়, খাবি। তখনই পারুল গোপাল ওরা ভিতরে চলে আসে। তখন পারুলের মা বলতে থাকে, পারুল জামাইটা কিছুই খায়নি রে, ওর মুখটা শুকিয়ে গেছে, যা না একটু মুড়ি বাতাসে দিয়ে আয়। তখনই পারুল মনে মনে বলতে থাকে, এই রে যদি এখন মার জামাই ভক্তি বেশি বেড়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে, তাহলে তোর বন্ধুরা জেনে যাবে সবটা। তখন পারুল বলতে থাকে, মা শোনো, জামাই করো না, তোমার জামাই না এখন বন্ধুদের সঙ্গে এসেছে, তাই ওনা ন্যাড়া গোয়ালে গেলে জামাই আদর করো, ঠিক আছে? জামাই করতে হবে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন পারুল বলতে থাকে, ওর বন্ধুদের সঙ্গে বসেছে, ওর তো একটা প্রেস্টিজ আছে, তাহলে তুমি কেন এরকম বাড়াবাড়ি করছো? তখনই পারুলের মা বলতে থাকে, আচ্ছা পারুল তো জামার জন্য চিন্তা হচ্ছে না? তখন পারুল মনে মনে বলতে থাকে, আমার কেন চিন্তা হবে, ও তো এখন শিরিঙ্গের সঙ্গে আছে, আর ওই শিরিঙ্গেরই তো সব অধিকার, যাক এসবের মধ্যে আমি ঢুকতে চাই না। ওইদিকে দেখা যাবে রায়ান শিরিনকে বলতে থাকে, আচ্ছা শিরিন তুই আমাকে বলছিস এসব কথা, আমি কেন এসব কথা শুনবো বলতো? কেন শুনবো? তোকে কি আমি বলেছিলাম যে ছবিগুলো পাঠা? তাই প্লিজ এইসব কথা আমাকে বলবি না। তখন শিরিন অবাক হয়ে যায় রায়ানের কথা শুনে। ওদিকে গোপাল বলতে থাকে, আচ্ছা আমরা তো খাবার টাবার নিয়ে এসেছি, তাহলে আমরা যদি সবাইকে রান্না করে খাওয়াই তাহলে কেমন হবে? তখন পারুল বলতে থাকে, ঠিক আছে দাদা, তাহলে আশেপাশে সবাই খেতে পারবে, আর ওই কিরপিন্ডারা যদি মনে করে যে খাবে তাহলে ওরাও খেতে পারবে। যা শুনে গোপালরা সবাই খুশি হয়ে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।